আজকে আমরা জানবো যে এমবিবিএস এবং বিডিএস এর বই কি একই অথবা এটার কি ভিন্নতা রয়েছে, ভিন্নতা হলে কি কি ভিন্নতা রয়েছে। প্রথমেই আমরা আসি এমবিবিএস এর সাবজেক্টে। এমবিবিএস এ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই 2 বছর মিলে পড়ানো হয় অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি। অন্যদিকে বিডিএস ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে পড়ানো হয় অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এবং ডেন্টাল অ্যানাটমি। এমবিবিএস এর থার্ড ইয়ারে পড়ানো হবে ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন। অন্যদিকে বিডিএস এর থার্ড ইয়ারে পড়ানো হবে ফার্মাকোলজি, ডেন্টাল ফার্মাকোলজি, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। এমবিবিএস এর ফোর্থ ইয়ারে পড়ানো হবে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন। অন্যদিকে বিডিএস এর ফোর্থ ইয়ারে পড়ানো হবে মেডিসিন, সার্জারি, পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথোলজি। এমবিবিএস এর ফাইনাল ইয়ারে পড়ানো হবে মেডিসিন, সার্জারি এবং গাইনোকোলজি। অন্যদিকে বিডিএস এর ফাইনাল ইয়ারে পড়ানো হবে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, প্রস্থোডন্টিক্স, তারপর আছে অর্থোডন্টিক্স এবং পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ। টোটাল যদি আমরা হিসাব করি তাহলে এমবিবিএস আমরা টোটাল 5 বছরের সাবজেক্ট পাচ্ছি 11টা অ্যান্ড বিডিএস এর সাবজেক্ট সংখ্যা হচ্ছে প্রায় 18টা। তোমাদের অনেকের মধ্যে এখন প্রশ্ন যে ভাইয়া বিডিএস এ কেন এমবিবিএস এর চাইতে সাবজেক্টের সংখ্যা বেশি হয়ে গেল। দেখো, আফটার পাসিং বিডিএস ইউ আর গোয়িং টু বি এ স্পেশালিস্ট। কোন বিষয়ের উপরে স্পেশালিস্ট? মুখ এবং দন্তরোগের উপরে। এজন্য এমবিবিএস এর যে বেসিক সাবজেক্টগুলো রয়েছে এগুলোর অধিকাংশই তোমার হচ্ছে এই 1 থেকে 4 বছরের মধ্যে, শুরুর 4 বছরের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হয় এবং শেষের ফাইনাল ইয়ারটাকে শুধুমাত্র ফাঁকা রাখা হয় মুখ এবং দন্তরোগ নিয়ে পড়াশোনা করার জন্য। এমবিবিএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওরা পাস করার পর আবার নির্দিষ্ট একটা টপিকের উপরে, নির্দিষ্ট একটা সাবজেক্টের উপরে আবার পোস্ট গ্র্যাজুয়েশন করে স্পেশালিস্ট হয়। কিন্তু এই এমবিবিএস থেকে বিডিএসকে পৃথকই করা হয়েছে একদম ডিরেক্ট স্পেশালিস্ট হয়ে বের হওয়ার জন্য। তো তুমি যদি পুরা ওই 5 বছর ওদের মতো বেসিক সাবজেক্ট পড়েই কাটাও তখন তুমি স্পেশালিস্ট হবা কখন? শুধু যে ফাইনাল ইয়ারেই তোমার মুখ এবং দন্তরোগ নিয়ে পড়াশোনা হবে সেটা কিন্তু না, প্রত্যেক ইয়ারেই তোমার হচ্ছে এমবিবিএসের ওই বেসিক সাবজেক্টগুলোর সাথে সাথে ডেন্টিস্ট্রি রিলেটেড সাবজেক্ট যুক্ত থাকে। অনেকের মধ্যে এটা প্রশ্ন জাগে যে যেহেতু ডেন্টাল, তো এখানে শুধুমাত্র দাঁত বা মুখ রিলেটেড পড়াশোনা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তোমার প্রত্যেকটা অঙ্গই কোনো না কোনোভাবে আরেকটা অঙ্গের সাথে জড়িত এবং একজন ডক্টর হতে গেলে তোমার মিনিমাম একটা বেসিক নলেজ থাকা লাগবেই। এবং এই যে সাবজেক্টগুলো এমবিবিএসে পড়ানো হচ্ছে এগুলো হচ্ছে মেডিকেল সায়েন্সের বেসিক নলেজ এবং এই বেসিক নলেজ ছাড়া কেউ ডাক্তার হতে পারে না। সো আমাদের ওই বেসিক সাবজেক্টগুলোও পড়তে হবে এবং তার পাশাপাশি যেহেতু আমরা একদম 5 বছর পরে একজন স্পেশালিস্ট হয়ে বের হচ্ছি, অবশ্যই আমাদের মুখ এবং দাঁত রিলেটেড যে সাবজেক্টগুলো এগুলোও অনেক ভালোভাবে ডিপলি পড়তে হয়। এজন্যই হচ্ছে আমাদের সাবজেক্ট সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। সো আজকের ভিডিওতে আমরা এমবিবিএস এবং বিডিএস এর বই নিয়ে একটা বেসিক আলোচনা করলাম। তোমাদের আরও যদি কোনো জানার থাকে এই রিলেটেড কোনো টপিকস অবশ্যই কমেন্টে জানাবা। ওইটার উপরে যদি সম্ভব হয় ভিডিও তৈরি করে তোমাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।